يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরাজ মাথা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله बरगुज़ीदा दुलजालाले पाक बेहंता तोई अल्लाहुम्मा بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكر করি আলহামদুলিল্লাহ ঈদ মুবারক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি অলিকুল শিরোমণি সায়েন্সের তরিকত পীর কামিল মুর্শিদে মুকাম্মেল তরিকতের মহান দিকপাল অন্ধকার হৃদয়কে আলোকিত করার এক অনলবর্ষী চেতনার নাম আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে মহা পবিত্র উরসে জালালী হুজুরে বলেন মারহাবা। তিনি এই গ্রামে তরিকতের চারা লাগিয়েছেন আর আমরা এসেছি ফল খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন, ঠিক কিনা বলি? গাছের চারা লাগিয়ে গেছেন, আজকে গাছ বড় হয়েছে, ডালপাল হয়ে গেছে, ফল ধরেছে, আমরা খাচ্ছি। এটার নামই হলো কৃতজ্ঞতা। আজকের এই মাহফিলের হাটিয়া ঈদগাহ ময়দানের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যিনি একজন সুন্নি যোদ্ধা হিসাবে বুঝতে পারছি, জনাব এম.এ. রহিম পাটোয়ারি সাহেব, সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আখতার হোসেন মজুমদার ভাই সহ আজকের মাহফিলের মেহমানে আলা আওলাদে কালিয়াপুরি, আশিকের রসুল সুমধুর কণ্ঠের অধিকারী, জালালিয়া পাক দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা পীরজাদা আলহাজ মৌলানা মোবারক হোসেন জালালি হুজুর মুতাজিল্লাহ আলী বক্তব্য রেখেছেন। জালালিয়া পাক দরবার শরীফের আরেক রৌনক শাহজাদা আশিক রসুল আওলাদ ওয়ালি পীরজাদা আল্লামা সোহরাব হোসেন জালালি সাহেব বক্তব্য রেখেছেন। জালালিয়া পাক দরবার শরীফের অন্যতম শাহজাদা আশিক রসুল আওলাদ ওয়ালি পীরজাদা আল্লামা মুফতি আমদাদ হোসেন জালালি সাহেব
বক্তব্য রেখেছেন মুফতি মোতাহির হোসেন শামীম আল কাদরি সাহেব, সালামান্তে মোহাম্মদ বিল্লাল হোসেন জালালি সাহেব, সার্বিক তত্ত্বাবধান আলহাজ সবির হোসেন মজুমদার সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ হাসান পাটোয়ারি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা একরাম সকলে সবান্ধবে জোরে সুরে মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12টা, রাত্রে প্রায় 12টা। রাত্র 12টার সময় হাজার হাজার মানুষ দোতলা তিনতলা ছাদের উপরে ডানে বামে গাছতলায় বাঁশতলায় দাঁড়িয়ে বসে অনেকগুলো মানুষ আপনারা আলোচনা শোনার অধিক আগ্রহে আমার পূর্বের আলোচকদের বক্তব্য শুনেছেন। এক ভাই বলছেন যে হাকিলাতে আমি আসি নাই। আমি যদিও হাকিলাতে আসি নাই, কিন্তু তাহির হুজুর হাকিলাতে নতুন কেউ না। প্রতি মোবাইলে মোবাইলে তাহির হুজুর আছে, ঠিক না? আরেক পাগলা বলতেছে হৃদয়ে, যে যেইভাবে যাকে ধারণ করে, কেউ মোবাইলে ধারণ করে, কেউ হৃদয়ে ধারণ করে। তবে কথা একটাই, আজকে আমরা যারা এখানে আলোচক বৃন্দরা আসছি, আমরা সুন্নিয়তের খাদেম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন রং পাল্টায়, রং পাল্টানোর লোক আছে না নাই? এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় হক আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর আগে যা বলে এখনো তাই বলে, ভবিষ্যতে তাই বলবে। ওরা কখনো সত্যকে গোপন করে না। কিছু কিছু নামদারীরা আজকে আসার সময় দেখতেছি বলতেছে আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ। আর আমরা বলতেছি মানুষ তো সবাই, এটা সবাই জানে। আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান, আবার ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই যে উর্সে জালালি, তিনি কিন্তু এই শিক্ষাগুলো এভাবে দিয়ে গেছেন। হ্যাঁ, ইমান হলো মানুষের আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা শের গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার ওয়াজ আমি আমার জীবনে কয়বার মাটিতে বসে শুনছি আমার হিসাব নাই। বাস্তব এবং সত্য। যিনি শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফতের দীক্ষায় যার সিনাটা দীক্ষিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো জানেন না, একটা কথা আপনাদেরকে তথ্য নির্ভরের আলোকে আমাকে উপস্থাপন করতে হয়। বিগত 24শে রমজান, সম্ভবত না, 24শে রমজান আল্লামা শের গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাইহি রওজা মুবারকের সরঞ্জামাদি এবং সংস্কারের জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, একটি কোণা দিয়ে একটু ছিদ্র হয়ে গেছিল। ভিতরে তাকিয়ে কেউ দেখতেছেন, কেউ অনুভব করতেছেন, আবার মনে মনে ভাবতেছেন যতটুকু ভাঙছে বা যতটুকু এই ছিদ্র হয়েছে এটা আমরা একটু পরিপূর্ণ করে দিয়ে এমনিতে একটা চাদর দিয়ে এটা ঢেকে দিব। আবার পরিবারের পক্ষ থেকে যারা ওনার নিজস্ব খাদেমরা আছেন, তারা মনে মনে ভাবছেন এই যেহেতু হয়েছে, একটু আমরা একটু অপেক্ষা করি, আমরা এটা কি করব, কোন নির্দেশনা আসে কিনা। সুবহানাল্লাহ বলতেন না? দরবারের পক্ষ থেকে শাহজাদি, ওনার আওলাদের পক্ষ থেকে
কয়েকজন দেখলেন যে ভিতরে কিছু দেখা যাচ্ছে না, আবার ওনারাই ভাবতেছেন না রওজাতেই তো থাকবে, এটা শরীয়ত, এখানেই থাকবে, আর তিনি সেখান থেকে সকল প্রেমিককে দেখা দিবেন, সেটা রুহানিয়ত ভাবতেছেন আর কি। তখন ওনার দরবার শাহজাদি স্বপ্নে দেখলেন তিনি পাশে একটি জাম গাছ, কি গাছ যেন, জাম গাছের গোড়ায় আল্লামা শের গাজী আমির হোসেন জালালী হুজুর রহমতুল্লাহ আলাইহি আরাম করছেন। নাকি জিজ্ঞেস করা হলো আপনি এখানে কেন? তিনি বললেন যে মাজার সংস্কার হচ্ছে তাই এখানে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে তাদের মনের ভিতরে একটি আগ্রহ জন্মালো যে আমরা এটাকে সুন্দর করে মেরামত করব। তখন কয়েকজনকে সিলেক্ট করেছে, সিলেক্টের মধ্যে কয়েকজন নাম ধরে কি মনিরুজ্জামান, তোমার আউলাদরা সবাই ছিলেন। সিলেক্ট করে যখন ভিতরে প্রবেশ করা হলো, গিয়ে দেখতেছে, হ্যাঁ উনি নিজেই ঢুকছেন সর্বপ্রথম, গিয়ে দেখতেছেন আল্লামা শের গাজী আমির হোসেন জালালী হুজুর রহমতুল্লাহ আলাইহিকে যেভাবে রেখে এসেছেন ঠিক সেভাবে তিনি সেখানে অবস্থান গিয়েছিলেন। কেন? তার কারণ আছে। ওই উপর দিকে যখন একটু শীত রয়েছে, তখন একটু মাটি পড়ছিলেন কাফনের উপর, ভাবছিলেন যে একটু পরিষ্কার করে দিলেন। এরপরে তার একজন পরিষ্কার করতে 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 হঠাৎ করে হাত মোবারকটা তার হাতে লাগছে। দেখতেছেন যেভাবে ছিলেন তিনি সেখানে ওইভাবে সেখানে অবস্থান করছেন, এবং এইভাবে সুবহানাল্লাহ বলবেন না। আমি আপনাকে বোঝাতে চাই ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা ওলি আল্লাহর মাযহারকে ভাঙার গরু মারে, কথা কন না, আপনি বলেন আল্লাহর ওলিগণ রওজা থেকে দানা মরা, পরিষ্কার কথা বলা, মান আদারি ওলি কেন ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে, এরা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে। অনেকেই তো ভেবেছেন সুন্নিদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমার ভাইকে বললাম যে আমার উনারা বক্তব্য শুনে মনে হচ্ছে সুন্নি, কথা বল না। আমি কি একসাথে সংসার করছি ওনার সাথে, চলাফেরা করছি। মর্নিং সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, চেহারা দেখলে বোঝা যায় কে আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি অনুরোধ করে বলবো, যেই নেতার ভিতরে নব্বে রসুল আছে হাত দেন, কষ্ট নিন। যে নেতার ভিতরে সুন্নিয়ত আছে সেই নেতার আমরা ভালোবাসি, হাত তুলে কোন ঠিক না বেঠে। হুব্বে রাসূল হৃদয়ে আছে, তাহিরি জাহিরি জালালিরা তাদেরকে ভালোবাসে। হুব্বে রাসূল নাই, কোটিপতি হোক, লক্ষপতি হোক, কিছু যায় আসে না, আমরা তাদেরকে চাইরানোর মূল্যায়ন করি। সবার আগে আমার ঈমান। আর 9.5 লক্ষ বছর ইবাদত করার পর লানতের শিকল গলায় লেগেছে মহব্বত না থাকার কারণে। এই জন্য ওলি আল্লাহ জালালী হুজুর বলতেন, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। এই জন্য ভাইরা আমার, আমি খুব বেশি লম্বা যে করবো আমি কিন্তু ওইরকম হিসাব করে আসি নাই। আপনাদের ধৈর্যটা যেভাবে থাকবে আমি এইভাবে কথা বলবো, মনে থাকবে ইনশাল্লাহ। তো বেশি লম্বা করবো না, ধৈর্যচ্যুত ঘটাবো না। তো আওয়াজ করে বলুন, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা, এই বিশ্বাস আছে না নাই? আমার বলবে একের পর এক সুন্দর কণ্ঠে প্রেম বিলাইছেন, চারা লাগাই গেছেন। আপনাদের জন্য রেখেছেন সারা দেশ
সুন্নিয়তের খেদমত করতেছে, মাথা বলবেন না? তো আজকে যারা এসেছেন আমাদের প্রত্যেকের ঠিকানা সোনার মদিনা। কারা কারা মদিনার পক্ষে আছেন হাত তুলে দেখেন। এই যে এক অনিষ্ট এই মাহফিলটা অনেক কষ্ট করছি আমার, যদি পারেন স্টেজের ভিতর দিকে আমার একটু সহযোগিতা করে দেয়। আমি বেশি কিছু না, বাকি কোনো কালেকশন করবো না, মাত্র 1.5 মিনিট সময় এখন বলবো, পরে বলার সময় লাগবে না। আমি একটা ঘটনায় চলে যাব। আমি পরিষ্কার, যারা এখানে আসছেন আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে, নগদ যে আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 টাকা দেন এখানে 50,000 টাকা উঠবে। বলছি মাত্র 100। আবার এমন অনেক লোক আছে না 1000 টাকা দিব, 5000 এরকম লোক আছে না। স্ব ইচ্ছায় যদি থাকে আমি 5000 দিব, 2000 দিব, 1000 দিব, এমন একটা লোক দাঁড়ায় যান। আমি সময় নিয়েছি 2 মিনিট। একটা লোক দেন তো 5000 কিংবা 2000, 1000 কে মানে খুশি মনে দিবেন, আমাকে দেন তো দেখি কে আছেন, দিবেন হাত তুলে। আর আপনার কিছু লোক পাঠাইছেন ভিতরে, দরবারের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জনাব আবুল খাই নেই, আবুল খাই শেখ, তিনি দিলেন নগদ 2000 টাকা। বলেন মারহাবা। কালেকশন নিচ্ছে আমার, আমি তো পারি ওই যে 2000 বইছে এমন টান দিল টাকা ঘর থেকে লই লিখবে। আরে বাপরে, এই বেচারা যা গরু সকালে তুইলা লাখি বেসরে তুইলা লাখ সুবহানাল্লাহ বলতেন না। দুনিয়ার মাহফিল করে আমাদের ওই অঞ্চলে প্রচুর মাহফিল। আল্লাহ আল্লাহ হায় দেরাজ করুক, আমিন কর। বাইরে আমার আর কেউ আসেনি? আর কে দিবেন? 1000 করে নিয়ে আসতে দেন না, অসুবিধা কি? মা বাবা রুহের মাগফিরাতের জন্য কেউ আছেন 1000 দিবেন? স্বইচ্ছাই বলেন। একদিন 2000 টাকা চলে আসছে, আর কে দিবেন? 1000, 2000। আপনি কি টাকা দিবেন নাকি? দিব দিব। হাতে কি টাকা নাকি? দেখুন। ও আচ্ছা আচ্ছা, দেখেন না। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ করে ইমানি দৌলত নসিব করুন। কত বাবা? তোমার নাম কি? মোহাম্মদ রিয়াদ। তার নানা নানির জন্য, তার ছেলের জন্য আমাকে আলেম হিসেবে কবুল করে তিনি দিলেন 1000 টাকা। বলে মারহাবা। আচ্ছা আমি দেখবো, আচ্ছা দেখবো পরে, বসো তুমি। আচ্ছা আচ্ছা, আরেকজন দেন না 1000 টাকা? কই 1000 টাকা দিবেন এমন আরেকজন আছেন? এই নবীর মহব্বতে দিবেন, কে নিয়ে আসেন? একজন আছে না? আসেন আসেন। আপনার এই এলাকার মানুষ যে এত নবীর পাগল, আমি তো আইডিয়াই করতে পারি নাই। রাত্রে 12টার সময় মনে হয়েছে মাগরিবের আজান দিয়েছে। ও আর বিদেশ থেকে বাবা, আপনার নাম কি? জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব নগদ দিলেন 3000 টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন। ও মিনহাজ, মিনহাজের আম্মা কেন নানু অসুস্থ, আমার মুহি দিচ্ছেন 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন। মকবুল মেম্বার কি বর্তমান? তাদের কাছে কেনা সাবেক মেম্বার নগদ দিচ্ছে মকবুল ভাই না? 1000 টাকা মারহাবা করে। আল্লাহ আপনি কবুল করেন। নাম কি? সরোয়ার মজুমদার। সরোয়ার মজুমদার নগদ দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। বাবা অনেকে আবার করেন না যে এখন বসে রইলাম ওয়াজের জন্য,
আইসা টেহা তোলা শুরু করছে, আসলে এটা জানি, কিন্তু এই সময়টা আর শেষ করার সময় মিলেই দিলে যেমন ইনশাল্লাহ। এই স্কুলের সাবেক স্যার ফজলুর রহমান স্যার, তিনি দিলেন, ও আচ্ছা আচ্ছা, 500 টাকা বলেন। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না কেন? আচ্ছা, এই যে আরেকজন খেয়াল, কত? আরেকজন দিলেন অনেক টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আর কেউ আছেন ওই যে নিয়ে গেছিলেন, এই মা 1000 টাকা 500 টাকা নিয়ে যেতে পারেন না বাবা? কত বাবা এটা? মোহাম্মদ আব্দুল মালিক মজুমদার, মা বাবার জন্য দোয়া চাইছেন, তিনি দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর কেউ দিবেন 1000 টাকা, এরকম কেউ আছেন? গণজগত তুমি আরে এখন তো শুট ভালো লাগে, আর সময় হয়েছিল না, তখন গেছে একটু ক্যামেরা দেখবার লাগে, হার গেছে। শেষ হয়েছে? শেষ। আচ্ছা, আপনাদের কাছে এখন ব্যাগ নিয়ে আসবে, ওই 1.5 মিনিট সময় চাইছিলাম, এটা কিন্তু বোনাস টাইম, কারণ আমি এটার জন্য চাইছিলাম, আমি চাইছিলাম নগর চাঁদের তার জন্য। এখন আপনারা ওই ওই যে খুচরাটা আর কি ব্যাগ নিয়ে যাবে, একটা হাত যেন খালি না যায়। যদি 20 টাকা 30 টাকা 100 করে টাকা দেন, মিনিমাম 50 থেকে 60,000 টাকা উঠবে। আল্লাহ যেন আপনাদের দেওয়ার তৌফিক দান করে, আমিন কোন। সাউন্ড আর উড়াই দেবো, সবাই দূরে সরে বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا لا إله إلا الله لا إله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো না আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী, নিদানের বেলাই বলো না দয়া নিদানের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, ওরে দয়া করে থাই গো নবী, হাসরের বেলাই বলো না দয়া থাই গো নবী,
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দেখতে মনে চাই কি চাই না? আমার নবী এই মুহূর্তে এই এলাকার মধ্যে হাটিলা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাটিলার জমিনে আশেকের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপদাদার কোনো অসুবিধা আছে? নবীর সম্মান কে বাড়াইছে? নবীর শিক্ষক কি দুনিয়ার কোন মানুষ নাকি? জবান খুলে বলেন নবীর শিক্ষকের নাম কি? আর জোরে কোন নাম কি? আল্লাহ বলে বন্ধু, বন্ধু ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু। সূরা দারমিসের আয়াতটা পড়ছিলেন রে বাবা। আপনারা জবান খুলে কোন নবীর সম্মান বাড়াইছে কে? এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে রে মৌলভী? আল্লাহু আকবার বলে কেন? কতটুকু বাড়াইলো? ইয়া রাসূলুল্লাহ, তুমি যে কোন নবী তোমার মতো আমার মতো কেন বলো? তুমি কি পাস করছো? মাস্টার্স পাস। তুমি কি পাস করছো? কই কামেল পাস। হ্যাঁ বন্ধু, বলি তোমার উস্তাদকে নাম বলে বলে গর্ব করো। আর আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। নবী বলে বরিষ্ঠ মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে আসছি শিক্ষক হইয়া। দেখছেন কথা কোথায় যায়? আমার নবী বলে আমি দুনিয়াতে আসছি শিক্ষক হইয়া। আমি নবীর সম্মান আল্লাহ এতটুকু বাড়াইছে, আমার যেই ভাষায় ডাক দেয় সেই ভাষার ডাক বুঝি। এই জন্য যুবক ভাইয়ের আমার নবীকে আউয়াল আখির সব ইলম নবীর সিনাই দিয়েছে কে? কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে কোন আসেনি? একটা জেরের মধ্যে সন্দেহ নাই, জবরের মধ্যে সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে সন্দেহ নাই। ও বন্ধু আমার, এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহ বর্ণনা করে নাই। আল্লাহর সৃষ্টি যা আছে সব এটার মধ্যে বর্ণনা করছে, তবে কিছু আছে জাহিরি, কিছু আছে বাতিনি। সুবহানাল্লাহ কোনটা কি লাগা? জাহিরি মৌলবীর আয়াত পায়া দৌড় মারে, আর যারা বাতিনি ইলম অর্জন করছে ওরা বাতিনি ইলমের সন্ধান করতে যাইয়া উরসে জালালিয়াতে হাজির হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ শাহের গাজী আকবর আলী আমিন ইসলাম জালালি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি বেলায়েতের একজন শাহ ছিলেন। তার কাছে মানুষ যাইতেন, শুধুমাত্র জাহিরি ইলম অর্জন করতেন না, বাতিনি ইলম অর্জন করতেন। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। জালালি হুজুরের ধ্যানও ছিল, জ্ঞানও ছিল, আমলও ছিল। যার যে ওয়াজ করতে গেলে আমরা তুই না মুরব্বীরা ওয়াজে উঠলেই গরিব কাটার দিকে তাকায় কয়টা বাজে। আমার জীবনে আমার নিজের গ্রামে যতবার জালালি হুজুর ওয়াজ করছে শেষ হইতে ফজর পর্যন্ত আখিরি মোনাজাত করছে। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাতিলার বাবা, কোরআনের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপরও বা শব্দের তাফসীর শেষ হবে না। আর দিন যদি
তাফসীর করে দাও না, ও তুই সুন্দর তাফসীর। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিন্না না, এমন ফিডান ফিডাইব লাল অবস্থা। যাও গুরুস্থানে যাও, যাইয়া দেখো গুরুস্থানের প্রত্যেকটা মানুষ হাঁটু পানিতে তার হাড্ডি গুলো বসতেছে, কবর পানিতে তার হাড্ডি বসতেছে। যদি মানুষের মতো মানুষ হতে না পারো, কবর দেওয়ার পর 11 দিনের মাথায় পোকামাকড় ধইয়া বাষ্ট হইয়া হাড্ডি গুলো বিছাইয়া পড়ে থাকবে। তাই আওয়াজ করে বলেন, মানুষের মতো মানুষ হতে পারলে দাম আছে না নাই? এই জন্য আমি বলি, যারে মাটিও খায় না জমেও ছয় না গো, প্রেমিকে যেই জনা, ঠিক না? প্রেমিক হওয়া লাগবো, প্রেমিক। অনেক মানুষের রথ বান্ধা থাকে, চুলগুলো তারা পাগল করে। অনেক মানুষের সালা পয়রা ঘোরাফেরা করে, তারা পাগল করে। অনেক মানুষ তুলা গাছের গোড়ার মধ্যে পয়রা খাইলে খাই, না খাইলে না, তারা পাগল কয়। খবরদার কোনো পাগলকে ধমক দিবেন না। আমার নবী বলেন, যারা কোন রকম জিন্দগি পরিচালনা করে, খাইলে খায়, না খাইলে নাই, ঘুম নাই, খাওন নাই, বাড়ি নাই, এদের মধ্য থেকে অধিকাংশ আমার আল্লাহ কুতুব বানায়া দেয়। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মহন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? তাইলে আমরা হাজির মানুষ নবীর পাগল না দুনিয়ার পাগল? এই আওয়াজে মানি না, আমার সঙ্গে আওয়াজ করতে সবাই জানেন, রাত্র 2টা-3টা আওয়াজ করেন। আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? হাত তুইলা কোন কার পাগল? এই জন্য আমি কিন্তু তরিকতের আলোচনা করব বোঝার জন্য আমি প্রথম দিকে আমার নবীর দিয়ে ওয়াজটা শুরু করলাম। নবীর সম্মান বাড়াইছে কে? ঘুমে ধরতেছে আপনাদের? বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে সীমানা আসেনি? আল্লাহ নিজের ক্ষেত্রে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের রবকে, আরো জোরে বলে রবকে। এখন আমার নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাহানের রহমতকে, সমগ্র জাহানের রবকে, সমগ্র জাহানের রহমতকে। সমগ্র জাহানের সীমানাটা কতটুকু তুমি জানো? সমগ্র জাহানের রহমতের যে সীমানা তুমি জানো? নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু জানেননি আপনি? তারা কিছু জানেন? নবীর আপনার পাল্লায় মাফিল কেন? এই বেটা, নবীর পসিনা মুবারক, নবী যখন উযু করতেন সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, উনির পানির সঙ্গে কাশ মুবারক দেন। নবীজি কাশ মুবারক ছাড়তেন আর কুলির পানির সঙ্গে কাশ মুবারক নিয়ে সাহাবারা চেহারার মধ্যে মালিশ করতেন। ওরা রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ বলতো, কি ব্যাপার, চেহারার মধ্যে মেশক আঙ্গুরের গ্রাম কেন? ওই নবীর কাশ মুবারক প্রলেপ দিয়েছে। নবীর নিজেদের আমাদের মতো মনে করা যাবে? খবরদার। ইমান যদি কবুল করতে চান, ইমান আপনি যদি আমল কবুল করতে চান, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুস্তাফার মহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা,
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आसमत का हाथ है ना किनारा है আমার নবী হলো এমন নবী যার কোনো দ্বিতীয় পৃথিবীতে নাই আমার নবীর মহব্বতের সীমানা তো যার কোনো সীমানা হিসাবে মিলাইতে পারবা না জবান খুলে কোন আমার নবীকে সেই সম্মান দিয়েছেন কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব দিয়ে দিছি এই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন এই জন্য কোরআনের সব জাহিরি বাতিনি ইলম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন কোরআন দেয় না কারণ তোমার উপরে আল্লাহর রহমত নাই কথা কোন ঠিক কিনা কোরআনকে পরে পড়ার পরে অনুপ্রাণ সুবহানাল্লাহ এই কোরআন পড়ার পরে আল্লাহর মহব্বত দেয় হয় না চলে চলে সব বর্ণনা আল্লাহ করেছেন আমার আল্লাহ বলেন আল্লাহ কামালাম তাকুন তাআলাম ও বন্ধু যত ইলম আছে আমি আল্লাহ সব আপনি নবীকে দান করে দিয়েছি এই সময় কোরআনের মধ্যে সন্দেহ আছে বাবা একটু আমি দলিলের ওয়াজ করতেছি কষ্ট আছে নাকি একটা টান মেরে দেবো ইনশাল্লাহ বুঝতে কষ্ট দিব এই কোরআনটার ভিতরে কোনো সন্দেহ হায় হায় শুনেন শুনে খুব কেয়ারফুল শুনে সন্দেহ এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই আমার হাকিলার বাবারা জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে আর মায়ার সুরে কন্যাকে কিছু কিছু মৌলবী কোরআনের অপব্যাখ্যা করে এমন মৌলবী সমাজে আছে না নাই আমরা একবার মাজার পূজারি আসেনি আসেনি এতক্ষণ দলিল দিয়ে আওয়াজ করতেছি এইগুলো তারা প্রচার করে না মাঝে মাঝে অতিশন কাইটা নিয়ে গান টান লাগায় প্রচার কইরা দেশবাসীর বোঝাইতে চায় তাহির মানে হলো নাচানাচি করে কিন্তু আমার 2 ঘন্টা ওয়াজ তারা বসে শোনে না শুনলেও প্রচার করে না আমি কেন তারা কাইটা ছাড়ে এটাও আমি জানি কারণ এরা যা করে প্রতিহিংসা করে সুন্নিদের বিরুদ্ধাচরণ করে যদি না করতো এই দেশের মধ্যে ইসলাম যে আল্লাহর অলিগণ আনছে এরা কোনোদিন আল্লাহর অলির মাজারের মধ্যে হাত দিতে পারতো না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবীকে ইলম দান করেছে কে আরো যারা বলো কে এই জন্য নবীর শিক্ষকের নাম কি এই জন্য আল্লাহ নবীর সম্মান দিয়েছে এই কথাগুলো বাংলার ছবি আয়েশা আমার নবী সরাসরি আয়েশা বলে নাই যুগে 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 1500 বছর থেকে আসতে আসতে সাহাবায়ে কেরাম তাবিঈন আইয়ামে মুতাহিদিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন কুতুব আফদাল আওতাদ দাউস কুতুব এই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে মদিনা ওয়ালাতে বয়ানগুলো হাকিকতের আওয়াজগুলো আমরা দেশের মধ্যে শুনতাম 750 বছর আগে খুঁজে দেখেন মুসলমান আছে কিনা সন্দেহ আপনি আমি মুসলমান দাবি করতেছি কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা অতীতের মধ্যে ছিল কে কোন দিকে আছে আমরা জানি না এই জন্য জবান খুলে খুলে এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে এর মধ্যে কোনো সন্দেহ আছে আরো জোরে কোনো সন্দেহ আছে জালালি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই রে আমি জালালি নামে বড় শান্তি পাই অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইত সকল কষ্ট দূর হইত আমার জালালি রে যদি
যায় রে, আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গে আমার অন্তরে বোঝাই, অনেক কথা রাখছি গো জালালি এই অন্তরে বোঝাই। সকল কথা খুইলা কইম যদি জালালি রে পাই রে, আমার জালালি নামে বড় শান্তি পাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কি দিয়া ফুদামু ও জালালি হুজুর, আপনিও বান্দা আমিও বান্দা। আমি বান্দা মরে গেলে লাশ পড়ে যাবে আমার কবরে, খবর কেউ নিবে না। আর আপনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছেন, এত বছর পরও আপনার রোজার মধ্যে আপনাকে সশরীর অক্ষত অবস্থায় আপনাকে পাওয়া যায়, গ্রাম করে মৃদু মৃদু আলো দেখা যায়। কারণটা কি? তিনি আশেকের জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কত মুবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিরিতি শিখায়া কষ্ট নিবেন নাকি? আমরা কষ্ট নিবেন আপনারা? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এ তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, জালালি প্রেম জালা অঙ্গ ঝলে জালা কি দিয়ে এনিবাই। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায়, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। আরে আমি মনে প্রেমের আগুন, আর ওরা মনে করে সোলার আগুন। এরা আমরা বুঝবো কি? শুধু ডলার খায় কালার ফাল্লা দেখবা দোয়া বাড়াই যাবে না। তেহার পান্ডল দেন হারাম না হারাম পেলে ব্যবহার হয় না, এটা ব্যবহার হয় না। সবই দেখতেছি আমরা। এতদিন কিছু হইলে লাভটা লাগবে গেছে, আমার কখন নামবে না, কখন নামবে না, নামলে বস বেজার হয়ে যাবে। এই একটা সুবিধা দেওয়ার সম্ভাবনা আছে। টাকা টাকা জমাইতো বান্ডেল দিয়ে কবর হয়ে যাবা, শত শত কোটি টাকা কবর হয়ে যাবা। হালাল টাকা সুটকির মতো বহুত মজা, সেই সব শরীরটা তেল তেল করে, সেই সব শরীরটা তেল তেল করে। শুটকির ভর্তা হালাল টাকা দিয়া, শুটকির ভর্তা দিয়া, শীতল শুটকির ভর্তা, বৃষ্টির দিন সিমের সিম দিয়া আর ছোট ছোট চাউল দিয়া, হুট দিয়া যে রাম দে চাউল আর সিমের বীজ দিয়া রাম দে ভাত খাবে, এই মাটির হাতি দাঁড়িয়ে করতো মুখ দিয়া, এরপরে শুটকির ভর্তাটা দিয়া আর ভর্তাটা করার পরে ভাড়ার মধ্যে মার ভাতটা মোড় দিয়া জরা বানায় দেখে লুন করতে অবস্থা ধরে বেড়া। আমি তো এখানে খাওয়া নিয়েছি টুটু দিবা ওয়াজ করতাম না বাদ দিয়ে আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব। আমার খোলা মান্ডি, আমার খোলা মান্ডি আছে চোখে দিব মার আওয়াজ হইব না। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ আমি তো সোলার আগুন, রাস্তা করি দিও প্রেমের আগুন নিতে পানি দিয়ে নিবে দেবো গা। এই প্রেমের আগুন নিতে পানি দিয়ে নিব, বলের আগুন পানি দিয়ে নিবে, প্রেমের আগুন পানি দিয়ে নিবে না, প্রেমের আগুন প্রেমিক ফাইলে নিবে। কথা কোন ঠিক না?
নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনি ভাই একটা জবান বন্ধ রাখবেন না আর 15টা মিনিট সময় আমারে দিবেননি এই জন্য যুবক যুবক এলেম দুই প্রকার সুবহানাল্লাহ একটা এলেম হলো এলমে জাহির যেটা দেখা যায় আর একটা হলো এলমে বাতিন যা দেখা যায় না তবে ছোঁয়া যায় সুবহানাল্লাহ বলে গেলে ও বন্ধু আমার এলেম আছে 4 প্রকার এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফত এলেমের বাইরে আর 2 প্রকার এলেম আছে একটা এলমে তাসাব্বুর আর একটা এলমে তাসদিক এইগুলো মাদ্রাসায় পাওয়া যায় বই পুস্তকে পাওয়া যায় কিন্তু আরেকটা এলেম আছে রে মাদ্রাসায় যাওয়া লাগে না কলেজে যাওয়া লাগে না ওলি আল্লাহর বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে কাম হয়ে যায় সোহবতে গেলে কাম হয়ে যায় গোলামি করতে 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 এমন কিছু বান্দা আমার আল্লাহর রাজি কইরা ভালায় এরা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না ওই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সোহবতের দ্বারা সিনায় আসে ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী ইলমে লাদুনী ও বন্ধু ওই এলেমটা যখন আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে এই বান্দা আর বান্দা থাকে না এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় এই পৃথিবীর মধ্যে 2টা সন্তান এই পৃথিবীতে 2টা সন্তান মার পেটের মধ্যে ছিল একটা সন্তান ছিল পেটের ভিতর দিকে মায়ের কইতো মা কোন সময় খাইবা মা কইতো দুপুরে খাবো সুবহানাল্লাহ আমার সন্তান কইতো আম্মা কখন আপনি ঘুমাবেন মা বলতো আমি এতটার সময় শুইব আমার মা বলতো পুত্রে তুমি পেটের ভিতরে কেমন আছো পুত্রে কইতো আল্লাহর রহমতে আমি ভালো আছি এখন তো প্রশ্ন জাগলো হাটিলা গ্রামে কে এমন সন্তান কে সেই মা সন্তানটার নাম হলো ঈসা রুহুল্লাহ আর মায়ের নাম হলো হযরতে মারিয়াম পেটের ভিতর থেকে মা সন্তান কথা বলতো আর একটা সন্তান আছে এই সন্তানটা মা পেটের ভিতরে ছিল গো মা যখন হাসি দিত হাসি দেওয়ার পরে মা যখন বলতো আলহামদুলিল্লাহ পেটের ভিতর থেকে সন্তানটা হাসির জবাব দিত এখন বলেন হুজুর মায়ের নামটা কি মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সন্তানটার নাম কি সন্তানটার নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিক লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী মুর্শিদের দোলা আমি পরব গলার মালা মুর্শিদের দোলা পরব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে বলো নয়ন জোড়াই তোমার দিদারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কথা কোন ঠিক কিনা ও হাজিরার বাবা হাজিগঞ্জ হাজিগঞ্জের বাবা
কি প্রেমের খেলা জুড়াইছেন, পনে একটা বাজে ঘুমান না কেন? ওই ঘুমাইবো না কেন জানেননি? একদিন তো চইলাই যাবো। এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? পুরুষে জালালিতে যারা আসছেন, খবরদার বড় ভাগ্যবান আপনারা। আতব নিয়ে বসবেন আর মনে মনে ভাববেন জালালি আমরা দেখতেছি। বলি আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? কোন আছে না নাই? এক লোক জায়গা কবুতর আমি আপনার কাছে মুড়ি দেবো, মুড়ি দেওয়া ভালো না খারাপ? মুড়ি ধবো যখন বলছে, বলার পরে ওই মুহূর্তেই বলতেছেন ঠিক আছে বসো। বসলেন। এবার কাউসুলা হযরতে খাজা গরিবে নওয়াজ বলেন, তুমি কি সত্যি আমার কাছে মুড়ি দইবা? এই জি মুড়ি হবো। তুমি কি সত্যি আমারে ভালোবাসো? এই জি আপনারে ভালোবাসি। কয় তুমি আমার কাছে মুড়ি দেবা, আমারে ভালোবাসো? আগে পিছন দিকটা ছুরিটা বাইর করো। তোমার যে একজন ফাটাইছে শুধু কয়ে আমার পার মারো, আগে বাইর করো। ওই লোক ডাক দিয়ে হুজুর আমি পিছনে ছুরি রাখছি, কে আমার ফাটাইছে? আপনি জানলেন কেমনে? জবান খুইলা কোন জানাইছে কেডাই? আল্লাহদের বেলায়েতের খাবার মানেন কি মানেন না? আর বেলায়েত জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া। আমার সমস্যা নাই, অস্ট্রেলিয়া বিয়াল্লিশ বার সমস্যা নাই, তবে যাই না বলেন চিন্তা করেন, বুঝা বলেন না, বুঝা কোনো কিছু দিয়ে কাজ করেন। ওলি আল্লাহরা আপনাকে ওই রাস্তাটা দেখায় দিবে, কথা কন ঠিক কিনা? একদম সোজা রাস্তা। ইহদিনা সিরাতাল্লাযীনা আনআমতা। এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। চিৎকার করে কোনো মারহাবা। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি যখন একটা মজলিসের মধ্যে যাইতেন, কে যেন বলতেন রাস্তাটা ক্লিয়ার করে দাও, মাদার জাত ওলি আসতেছে। কে যেন বলতেন রাস্তা ক্লিয়ার করে দাও, মানুষগুলা বলতো আব্দুল কাদের গো, কে আমাদেরকে বলে রাস্তা সোজা করে দাও। মানুষটা দেখা যায় না, কণ্ঠটা দেখা যায়, কারণটা কি? এবার ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ আমাকে আমার পাশে যিনি এসে তোমাদেরকে বলে রাস্তাটা সোজা করে দাও, মাদলটা বিছিয়ে দাও, এটা অন্য কেউ না, আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। কি বলতেন? হিরো জিন্দেগি। এই জন্য আমার ভাইয়েরা, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আপনারা জবান খুলে ওলি আল্লাহর কি কোনো ভয় আছে? দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, কোনো ভয় আছে? এই জন্য দেখবেন আল্লামা জালালি হুজুর সবসময় দেখবেন তিনি বেশি দেখবেন অনেক ভয়, অনেক সাহস ছিল। লাড়ির হাতের মধ্যে লইয়া যেইভাবে ওয়াজ করতো, কোনো বেড়ারে জমা দেয় নাই। কারণ যার অন্তরে হুব্বে রাসূল আছে, নবী আছে, সে কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এরা সুন্নিরা যেন তাকে ডরায় কথা কর, এই ভয় পায় কথা কর। খবরদার, নবী আছে জিন্দেগির দাম আছে, নবী নাই বাস নামাজের কোনো দাম, কপালে দাগ ফলাইলে দাম, গিরার মতো অতটা কর ফলাইলে দাম, বাস আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু। যার অন্তর নবীর মুহাব্বত নাই তার ঈমান নেই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নেই। ঠিক আছে নি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী